আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমি মোহাম্মদ নুরুজ্জামান আল ইমরান, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আহ, আমরা একটি অনিবার্য পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। তোমরা সকলেই জানো, একটি বৈশ্বিক মহামারী আমাদেরকে গ্রাস করে আছে। সকলেই ঘরবন্দি জীবনযাপন করছি। তো এই অবস্থায় আমরা যেটা করতে পারি যে অনেক বেশি শরীর চর্চা এবং পুষ্টিকর খাবার গ্রহণের মধ্য দিয়ে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পারি। সেক্ষেত্রে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেড়ে যায়, তাহলে আমরা যে কোনো অসুখ বিসুখকে মোকাবেলা করতে পারবো। সেই সাথে সাথে আমাদের কিন্তু পাঠদান এবং পাঠ গ্রহণ কার্যক্রমের সাথেও যুক্ত থাকতে হবে, তা না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সেই কার্যক্রমের অংশ থেকে আমাদের এই অনলাইন পাঠদান কার্যক্রম, তোমরা সকলেই অংশগ্রহণ করছো। সেক্ষেত্রে আজকে আমরা একটি বাংলা বিষয়ের ক্লাস নেব। আশা করছি সকলেই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। বই, খাতা, কলম ইত্যাদি যাবতীয় শিক্ষা উপকরণ সহযোগে তোমরা তৈরি হয়ে যাও। আজকে বাংলা বিষয়ের একটি ক্লাস হবে। চলো আমরা ক্লাসে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়ার প্রয়োগ এবং বিভিন্ন উদাহরণ। তার আগে আজকের ক্লাসের আলোচনার যাওয়ার আগে চলো আমরা দেখে আসি কি ধরনের প্রশ্ন সাধারণত এই অধ্যায় থেকে পরীক্ষাতে এসছে। তোমরা চতুর্থ পরিচ্ছেদের অনুশীলনী অংশে যে প্রশ্নগুলো দেয়া আছে সেগুলো একটু দেখি কি ধরনের প্রশ্ন এখান থেকে থাকবে। কোন বাক্যের ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করছে, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে কোন ক্রিয়াটি কি অর্থে বাক্যে ব্যবহার হয়েছে, সেটি কিন্তু তোমাকে বুঝতে হবে। বেশিরভাগ প্রশ্নই কিন্তু এ ধরনের। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গ রূপে ব্যবহৃত হয়েছে? দেখো সঠিক উত্তরগুলো হাইলাইট করা আছে, তোমরা পরে অনুশীলন করবে। আগে একটু দেখে নিচ্ছি যে কি ধরনের প্রশ্ন আমাদের সামনে। কোন বাক্যে অসমান কর্তা আছে? হ্যাঁ, অসমান কর্তা কি এটা তোমাকে জানতে হবে। কোন বাক্যের কর্তা নিরপেক্ষ, অর্থাৎ নিরপেক্ষ কর্তা কি জিনিস সেটিও কিন্তু তোমাকে জানতে হবে। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসায় ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া কি এবং সেটি কোথায় কোন বাক্যে ব্যবহৃত হয়েছে এবং সেটি কোথায় প্রশ্ন করছে এটিও কিন্তু তোমাকে বুঝতে হবে। কোন বাক্যে আবশ্যকতা বোঝাতে ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই যে কোন অসমাপিকা ক্রিয়া কি ধরনের বিভক্তি দ্বারা অসমাপিকা ক্রিয়া গঠিত হয় সেটিও কিন্তু তোমাদেরকে জানতে হবে। কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যৌগিক ক্রিয়া কোন বাক্যটি অর্থ কি প্রকাশ করছে সেটিও কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে। কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে, এই যে বলেছিলাম যে যৌগিক ক্রিয়া যখন ব্যবহৃত হবে সেটি কি অর্থে বাক্যে ব্যবহার হচ্ছে সেটি খুঁজে বের করাই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। কোন বাক্যে এ বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়া অবিচ্ছিন্নতা বোঝাচ্ছে? এখানে কিন্তু দুটো জিনিস, এক হচ্ছে যে এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া, আবার সেটি অবিচ্ছিন্নতা বোঝাচ্ছে, সেটি কিন্তু আমাদের বের করতে হবে। তো চলো আজকের ক্লাস থেকে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে খুঁজে বের করব সে সম্পর্কে আলোচনা করি। তো আজকের ক্লাসে সমাপিকা, অসমাপিকা ক্রিয়া ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ এই অংশটি আমি দুটি ভিডিওতে আলাদা আলাদা করে আলোচনা করব। আজকের ক্লাসে শুধুমাত্র সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া কি, তাদের সংজ্ঞা এবং তাদের গঠন বা দুই একটি উদাহরণ দিয়ে এই বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করব। অন্য ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ সম্পর্কে আমরা আলোচনা করব। তবে দুটোই কিন্তু একটি আরেকটির পরিপূরক, সুতরাং দুটি ভিডিওই তোমাদেরকে মনোযোগ সহকারে অনুশীলন করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া ও যৌগিক ক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করব। তোমরা ক্রিয়াপদ অধ্যায়টি যারা ভালোভাবে অধ্যয়ন করেছো তারা অনেকেই জেনে গেছো যে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া বা যৌগিক ক্রিয়ার সংজ্ঞা বা কি, এটি অনেকেই জেনে গেছো। তারপরেও আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
আমরা জানি ভাব প্রকাশের দিক থেকে বা বাক্যের ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদকে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া এই দুই ভাগে ভাগ করা যায়। তো সমাপিকা ক্রিয়া হলো সেই ক্রিয়া যে ক্রিয়াপদ বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্রিয়াপদ বাক্যকে সম্পূর্ণ করে, আর কিছু শোনার আকাঙ্ক্ষা বাকি থাকে না, তাকে সমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্রিয়া একটি বাক্যকে পূর্ণাঙ্গ রূপে অর্থ প্রকাশ করতে সাহায্য করে, অর্থাৎ সেই বাক্য সম্পর্কে আর কোনো তথ্য শ্রোতার মনে বাকি থাকে না, শুনতে বাকি থাকে না, সেটি আসলে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া বাক্যকে পূর্ণাঙ্গ করতে পারে সেটিই হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া কিভাবে গঠিত হয় একটু দেখি। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ ও কাল অনুযায়ী ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়। এই অংশটি যে যারা বুঝুনি তাদের জন্য একটু বলছি যে পুরুষ ও কাল কি আসলে। পুরুষ হচ্ছে তোমরা ইংরেজিতে যাকে পার্সন বলো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, তেমনি বাংলায়ও কিন্তু সেটি রয়েছে পুরুষ হিসেবে। পুরুষ হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। আর কাল তোমরা জানো টেন্স অর্থাৎ সময়। তো এই দুটি অনুযায়ী কিন্তু বিভক্তি যুক্ত হবে। সেটি কিরকম নিচে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। পর একটি ধাতু বা ক্রিয়ামূল, ক্রিয়াকে আমরা ধাতু বলছি। তো এই পর ধাতুটির সঙ্গে পুরুষ এবং কাল অনুযায়ী বিভক্তি যুক্ত হবে। সেটি কিরকম দেখো, উত্তম পুরুষ যেটিকে তোমরা ফার্স্ট পার্সন বলছো, সেই ফার্স্ট পার্সন এবং সেটি যদি সাধারণ বর্তমান কাল হয়, প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ই বিভক্তি যুক্ত করে আমরা বলতে পারি পরি। অর্থাৎ পর ধাতুটির সঙ্গে উত্তম পুরুষ এবং বর্তমান কাল অনুযায়ী একটি ই প্রত্যয় যুক্ত হয়ে ই বিভক্তি যুক্ত হয়ে কিন্তু পরি হয়েছে। আবার এই পর ধাতুটির সঙ্গে মধ্যম পুরুষ অর্থাৎ সেকেন্ড পার্সন এবং সাধারণ বর্তমান কাল অনুযায়ী ও বিভক্তি যুক্ত করে পর ধাতুটি হয়ে যাবে পর। আবার দেখো নাম পুরুষের জন্য অর্থাৎ থার্ড পার্সনের জন্য হবে পরে। অর্থাৎ পুরুষ এবং কাল যখন আলাদা হয়ে যাবে, ধাতুর রূপ, ক্রিয়ার রূপ, সমাপিকা ক্রিয়ার রূপও কিন্তু সেই অনুযায়ী পরিবর্তন হতে থাকবে। পর ধাতুটির সঙ্গে বিভিন্ন ধরনের বিভক্তি যুক্ত হয়ে পুরুষ কালকে আলাদা করছে, সেই অনুসারে সমাপিকা ক্রিয়া গঠিত হচ্ছে। উত্তম পুরুষের ক্ষেত্রে যদি সেটি ঘটমান বর্তমান হয় অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হবে পড়ছি। অর্থাৎ ক্রিয়ামূল কিন্তু একই থেকে যাচ্ছে, কিন্তু বিভক্তি বারবারই চেঞ্জ হচ্ছে, সেটি পুরুষ এবং কালের কারণে। আবার যদি অতীতকালে বলি তাহলে হবে পড়েছি, এরকমই বিষয়টা। তাহলে নিশ্চয়ই সমাপিকা ক্রিয়া কিভাবে গঠিত হয় সেটি সম্পর্কে তোমাদের একটি ধারণা হয়েছে। তারপর আসো অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকেই যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ একটু আগে যে সমাপিকা ক্রিয়া পড়ে আসলাম, তারই বিপরীত হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া বাক্যকে অর্থপূর্ণ করতে পারছে না এবং শ্রোতার মনে প্রশ্ন থেকে যাচ্ছে বা আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, সেটি অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ অসমাপিকা ক্রিয়া বাক্যকে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারে না। তো অসমাপিকা ক্রিয়া ব্যবহারের পরও বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হয়। শুধু অসমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য গঠিত হয় না। যেহেতু অসমাপিকা ক্রিয়া বাক্যকে পূর্ণাঙ্গ করতে পারে না, সুতরাং শুধু একটি অসমাপিকা ক্রিয়া দিয়ে একটি বাক্য কখনোই পূর্ণাঙ্গ বাক্য কখনোই হবে না। সেক্ষেত্রে সেই বাক্যটিকে পূর্ণাঙ্গ করার জন্য অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া আনতে হবে। একটি বাক্যে যতগুলো ইচ্ছা অসমাপিকা ক্রিয়া ব্যবহার করা যায়, কিন্তু একটি সমাপিকা ক্রিয়া আনতেই হয়। এই কথাটির মানে হচ্ছে যে একটি বাক্যে অনেকগুলো অসমাপিকা ক্রিয়া থাকতে পারে বা একটি অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, তবে বাক্যটিকে পূর্ণাঙ্গ করতে হলে অবশ্যই আমাকে একটি সমাপিকা ক্রিয়া নিয়ে আসতে হবে। কারণ সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্যটি পূর্ণাঙ্গ হতে পারবে না। যেমন একটি উদাহরণ দিলে বুঝতে পারবা। প্রভাত সূর্য উঠলে, অর্থাৎ এই যে উঠলে এটি হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া। তো যদি আমরা এটুকু বলে থেমে যাই প্রভাতে সূর্য উঠলে, তাহলে কিন্তু শ্রোতার মনে প্রশ্ন থাকবে যে সূর্য উঠলে কি হবে। তো সেটি কিন্তু আমাদের কিন্তু কি এই ক্রিয়াটি কিন্তু একটি বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারছে না। সুতরাং যখন আমরা বলবো যে প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়,
তাহলে কিন্তু বাক্যটি পূর্ণাঙ্গ হবে। এক্ষেত্রে কি হলো তাহলে, যে উঠলে একটি অসমাপিকা ক্রিয়া, এই ক্রিয়াপদ হলেও এটি দিয়ে কিন্তু বাক্যটি সম্পূর্ণ করা যায়নি, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকেই যাচ্ছে। এর সঙ্গে আরেকটি সমাপিকা ক্রিয়া দূর হয় যোগ করলেই কেবল বাক্যটি সম্পূর্ণ হবে। তার মানে আমরা এই কথা বোঝাতে চাচ্ছি যে একটি বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকলে সে বাক্যটিকে পূর্ণাঙ্গ করার জন্য অবশ্যই সমাপিকা ক্রিয়া আনতে হবে। আর তবে যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া আছে সে বাক্যে অসমাপিকা ক্রিয়া নাও থাকতে পারে, তবে যে বাক্যে একটি সমাপিকা সে বাক্যে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া প্রয়োজন। এবার আসো আমরা একটু অসমাপিকা ক্রিয়ার গঠনটা পড়ি, যে কিভাবে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়। অসমাপিকা ক্রিয়া চেনার একটা বড় উপায় হচ্ছে এই ক্রিয়াগুলোর মধ্যে তিনটি বিভক্তি যুক্ত থাকবে, তিনটি যে কোনো একটি বিভক্তি যুক্ত থাকবে, যেমন এ, তে, লে। অর্থাৎ অসমাপিকা ক্রিয়া এই তিনটি বিভক্তি যুক্ত ক্রিয়াগুলো আসলে অসমাপিকা ক্রিয়া হয়ে থাকে। যেমন ধরো করলে, হ্যাঁ, লে আছে, এ বিভক্তি যুক্ত আছে, আসতে তে বিভক্তি যুক্ত আছে, হ্যাঁ, এরকম আর কি। এখানে দেখতে পাচ্ছ একই রকম অসমাপিকা ক্রিয়া গঠনের জন্য এ, লে, তে এই তিনটি বিভক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনটি বিভক্তি যুক্ত, যে কোনো একটি বিভক্তি যুক্ত করে আসলে অসমাপিকা ক্রিয়া গঠন করা যেতে পারে। এক্ষেত্রে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে, যেহেতু আমরা একটু আগে বলে এসেছি যে যে বাক্যে একটি অসমাপিকা ক্রিয়া থাকে সে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া অবশ্যই থাকবে। সুতরাং এক্ষেত্রে কর্তা কি হবে তাহলে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার কর্তা এবং সমাপিকা ক্রিয়ার কর্তা কি একজনই হবে না আলাদা হবে, সেটিরও আলোচনা এখানে আমরা করার চেষ্টা করব। দেখো যে অসমাপিকা ক্রিয়া গঠিত বাক্যে একাধিক প্রকার কর্তা দেখা যায়, যেটি হচ্ছে এক কর্তা এবং অসমান কর্তা। এর মানে হলো যে যে বাক্যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া থাকবে সে বাক্যে কর্তা দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে এক কর্তা, মানে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার কর্তা একজনই হলে সেটিকে আমরা বলছি এক কর্তা। আবার অসমান কর্তাও হতে পারে। অসমান কর্তা দ্বারা বোঝানো যে অসমাপিকা ক্রিয়ার কর্তা এবং সমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন হলে সেটি হচ্ছে অসমান কর্তা। অসমান কর্তা আবার দুই ধরনের হয়, শর্তাধীন কর্তা আর একটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। এই বিষয়টি আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। এক কর্তা কি জিনিস তোমরা জানো, ইতিমধ্যে জেনে গেছো যে যে বাক্যে একটি অসমাপিকা ক্রিয়া থাকবে সে বাক্যে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হতে পারে, সেক্ষেত্রে তাকে আমরা এক কর্তা বলতে পারবো। অর্থাৎ অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া দুটো ক্রিয়ারই একজন কর্তা হলে সেটি হবে এক কর্তা। কিরকম, তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে। অর্থাৎ এখানে পেলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কেন অসমাপিকা ক্রিয়া বলতে পারো, লে বিভক্তি আছে, একটু আগে তোমরা দেখে এসছো অসমাপিকা ক্রিয়ার গঠনে। আর আসবে এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে এই আসবে ক্রিয়া, পেলে ক্রিয়া, এই দুটো ক্রিয়ার কর্তা কিন্তু একজনই, তুমি। সুতরাং এটি হবে এক কর্তা। আবার এর ভিন্ন রূপও আছে, অর্থাৎ অসমান কর্তা আছে। বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক না হলে, আলাদা হলে সেটিকে আমরা বলছি অসমান কর্তা। তো অসমান কর্তা আবার দুই ধরনের হয়, একটি হচ্ছে শর্তাধীন কর্তা আর একটি নিরপেক্ষ কর্তা। শর্তাধীন কর্তা কি, এ জাতীয় কর্তাদের ব্যবহার শর্তাধীন হতে পারে, অর্থাৎ একটি কর্তা আরেকটি কর্তা একে অপরের প্রতি শর্তাধীন হয়ে যুক্ত থাকতে পারে। কিরকম, তোমরা বাড়ি এলে আমি রওনা হব। এখানে অসমাপিকা ক্রিয়া এলে এবং হব হচ্ছে সমাপিকা ক্রিয়া, কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে এলে ক্রিয়ার কর্তা হচ্ছে তোমরা, আর হব ক্রিয়ার কর্তা হলো আমি। তাহলে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন কর্তা এখানে উপস্থিত রয়েছে। কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে তোমরা বাড়ি এলে আমি রওনা হব, অর্থাৎ তোমাদের বাড়ি আসার উপর আমার রওনা হওয়াটা ডিপেন্ডেন্ট বা শর্তাধীন।
সুতরাং এই ধরনের কর্তাকে, এই যে তোমরা এবং আমি, যেহেতু একটি কাজ আরেকটি কাজের উপর শর্ত সাপেক্ষে যুক্ত আছে, সুতরাং এই ধরনের কর্তাকে আমরা শর্তাধীন অসমান কর্তা বলতে পারি। অসমান কর্তা মানেই হলো দুটো আলাদা কর্তা থাকবে। তো দুটো আলাদা কর্তা তো আমরা পেয়েই গেলাম, তোমরা একটি কর্তা, আমি আরেকটি কর্তা। তো আলাদা কর্তা মানেই অসমান কর্তা। কিন্তু দেখো, এই তোমরা এবং আমি এই দুটো কর্তা কিন্তু একটি কর্তা আরেকটি কর্তার উপরে শর্ত দ্বারা যুক্ত আছে, সুতরাং এজন্য আমরা এটিকে শর্তাধীন অসমান কর্তা বলতে পারি। নিরপেক্ষ কর্তা শর্তাধীন না হয়েও কিন্তু সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার আলাদা আলাদা কর্তা হতে পারে। সেটি কিরকম? দেখো, সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করলো। এখানে দুটি ক্রিয়া হচ্ছে, অসমাপিকা ক্রিয়া হচ্ছে হলে, সমাপিকা ক্রিয়া হচ্ছে করলো। দুটির আলাদা আলাদা কর্তা রয়েছে। যেমন হলে ক্রিয়ার কর্তা হচ্ছে সূর্য এবং পথ চলা শুরু করলো ক্রিয়ার কর্তা হচ্ছে যাত্রীদল। তার মানে বোঝাই যাচ্ছে এটি হচ্ছে একটি অসমান কর্তা, যেহেতু দুটো আলাদা কর্তা এখানে উপস্থিত। কিন্তু দেখো, আগের কর্তাদ্বয়ের মতো কিন্তু এখানে একটি কর্তা আরেকটি কর্তার উপর শর্ত সাপেক্ষে যুক্ত নেই। এখানে কিন্তু শুধু একটি সময় নির্দেশ করা হয়েছে যে যাত্রী দল কখন পথ চলা শুরু করেছিল, যখন সূর্য অস্তমিত হয়েছিল। শুধু একটি সময় নির্দেশ বা একটি টাইমিং কিন্তু ইন্ডিকেট করা আছে, এখানে কোনো শর্ত বা কোনো কন্ডিশন কিন্তু যুক্ত নেই। শুধুমাত্র একটি ইনফরমেশন দেওয়া হয়েছে, একটি টাইমিং উল্লেখ করে, সময় উল্লেখ করে একটি তথ্য দেওয়া হয়েছে যে সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করলো। সুতরাং এই ধরনের কর্তাকে আমরা নিরপেক্ষ অসমান কর্তা। অসমান কর্তা মানেই ভিন্ন কর্তা। যেহেতু এখানে দুইটি আলাদা কর্তা আছে, সুতরাং এটি অসমান। কিন্তু যেহেতু শর্তযুক্ত নয়, একটি কর্তা আরেকটি কর্তার সাথে শর্তযুক্ত নয়, সুতরাং এটি হবে নিরপেক্ষ কর্তা। আর আরেকটি হলো শর্তাধীন কর্তা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যে কর্তা দুই ধরনের হয়। একটি হচ্ছে এক কর্তা, আরেকটি হচ্ছে অসমান কর্তা। এক কর্তা হচ্ছে যদি অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়ার কর্তা একজনই হয়, তাহলে সেটি এক কর্তা। আর যদি অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেটি অসমান কর্তা। আবার দুটো ক্রিয়া যদি শর্তাধীন থাকে, তাহলে সেটি শর্তাধীন কর্তা। আর যদি শর্ত দ্বারা যুক্ত না থাকে, তাহলে সেটি নিরপেক্ষ কর্তা। এগুলো কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তারপর আসো আমরা একটু যৌগিক ক্রিয়া নিয়ে কথা বলি। তোমরা জেনেছো সমাপিকা এবং সমাপিকা ক্রিয়া কি। এই দুটো বিষয় কিন্তু একত্রিত হয়েই যৌগিক ক্রিয়া গঠিত হয়। কিরকম সেটি দেখো, এখানে লেখা আছে, একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া পাশাপাশি বসবে। এই পাশাপাশি কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা আমরা দেখেছি অসমাপিকা ক্রিয়া যুক্ত বাক্যে, যেমন এখানে অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য ছিল, একটি অসমাপিকা এবং একটি সমাপিকা ক্রিয়া ছিল, কিন্তু দুটো কিন্তু পাশাপাশি বসেনি। দেখো, এলে হব দুটো কিন্তু আলাদা আলাদা জায়গায় বসেছে এবং দুটো আলাদা আলাদা কাজ বোঝাচ্ছে। এলে দ্বারা তোমার বাড়ি আসার কাজ বোঝাচ্ছে এবং হব দ্বারা কিন্তু রওনা হওয়ার কাজ বোঝাচ্ছে। অর্থাৎ দুটো ক্রিয়া, একটি অসমাপিকা এবং একটি সমাপিকা ক্রিয়া, দুটো ভিন্ন ভিন্ন জায়গায় বসছে, পাশাপাশি দুটো আলাদা আলাদা কাজকে কিন্তু নির্দেশ করছে। কিন্তু যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়াকে পাশাপাশি বসতে হবে, বসে একটি সম্প্রসারিত অর্থ প্রকাশ করবে। অর্থাৎ দুটো ক্রিয়া মিলে একটি অর্থকেই একটু বড় করে বা ভিন্ন আঙ্গিকে প্রকাশ করবে, সেটিই হচ্ছে যৌগিক ক্রিয়া। আমি আবার বলছি যে একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া যখন পাশাপাশি বসবে এবং পাশাপাশি বসে কোনো ভিন্ন কোনো কাজ না, দুটো ক্রিয়া মিলে একটি কাজেরই সম্প্রসারিত কোনো রূপ প্রকাশ করবে, সেটিই হলো যৌগিক ক্রিয়া। কিরকম দেখো, ঘটনাটা শুনে রাখো। অর্থাৎ এই যে শুনে, এটি হচ্ছে অসমাপিকা, এবং রাখো এটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। শুনে এ বিভক্তি আছে, বুঝতেই পারছো এটি একটি অসমাপিকা ক্রিয়া। দুটো ক্রিয়া কিন্তু পাশাপাশি বসেছে এবং পাশাপাশি বসে কিন্তু আলাদা কোনো কাজ, তারা দুই ক্রিয়া মিলে কিন্তু আলাদা কোনো কাজ প্রকাশ করছে না, দুটো ক্রিয়া মিলে কিন্তু একটি কাজেরই সম্প্রসারণ রূপ প্রকাশ করছে। সেটি কিরকম, যে এখানে শোনার পাশাপাশি কিন্তু তাগিদ দেওয়া হচ্ছে, ঘটনাটা জন্য কিন্তু কাউকে তাগিদ দেওয়া হচ্ছে
ঠিক তেমনি দেখো তিনি বলতে লাগলেন, বলতে অসমাপিকা ক্রিয়া, লাগলেন সমাপিকা ক্রিয়া, দুটো ক্রিয়া পাশাপাশি বসেছে এবং পাশাপাশি বসে নিরন্তর অর্থ প্রকাশ করছে। অর্থাৎ তিনি যে বলতে ছিলেন, তিনি যে কন্টিনিউয়াস বলতেছিলেন, সেটিই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। ছেলে মেয়েরা শুয়ে পড়লো, শুয়ে অসমাপিকা ক্রিয়া, পড়লো সমাপিকা ক্রিয়া, দুটো ক্রিয়া পাশাপাশি বসে, যেমন ছেলে মেয়েদের শুয়ে পড়ার সাথে সাথে তাদের দিনের কিন্তু কার্য সমাপ্তিও অর্থ প্রকাশ করছে। সাইরেন বেজে উঠলো, অর্থাৎ সাইরেন বাজার পাশাপাশি একটা আকস্মিকতাকে কিন্তু প্রকাশ করছে, যে হঠাৎ করেই কিন্তু সাইরেনটা বেজে উঠলো, এরকম আর কি। তারপরে শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, অর্থাৎ দুটো ক্রিয়া মিলে, অসমাপিকা এবং সমাপিকা মিলে একটা অভ্যাস বোঝাচ্ছে যে সে শিক্ষিত হচ্ছে এবং পাশাপাশি তার মনটাও কিন্তু কি হচ্ছে, আর ধীরে ধীরে সংস্কার মুক্ত হচ্ছে। তেমনি এখন যেতে পারো, হ্যাঁ, যাওয়ার পাশাপাশি কিন্তু কি একটা অনুমোদন প্রকাশ করছে এখানে, যেতে পারো, দুটো ক্রিয়া মিলে কাউকে অনুমোদন করছে যে হ্যাঁ তার এখন যাওয়ার সময় হয়েছে। তো এটি হচ্ছে যৌগিক ক্রিয়া। তো আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই। আমরা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এবং যৌগিক ক্রিয়ার সংজ্ঞা এবং গঠন সম্পর্কে একটু আলোচনা করলাম। তো এই তিনটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সামনের ভিডিওটির জন্য, কারণ সামনের ভিডিওটিতে আমরা দেখব এই সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া কিভাবে বাক্যে ব্যবহার হচ্ছে, কি অর্থ প্রকাশ করছে, এবং সেগুলো থেকেই কিন্তু তাহলে তোমরা বিষয়টি সম্পর্কে আরো বেশি স্পষ্ট ধারণা লাভ করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তবে শেষ কথা হচ্ছে, তোমাদের কিন্তু এই অবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা আমরা জানি যে করোনা ভাইরাস কিন্তু সামাজিক ভাবে ছড়িয়ে পড়েছে। তো এই অবস্থায় তোমাদের স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করতে হবে, পাশাপাশি তোমাদেরকে পাঠদান কার্যক্রম প্রক্রিয়াটাকেও চালিয়ে নিতে হবে, এবং তোমরা সুস্থ থাকবে, সর্বোচ্চ সতর্ক থাকবে, ভালো থাকবে। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ক্লাসরুমে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।